আজ বলবো এক সম্প্রীতির মেলার কথা। লোকায়ত সংস্কৃতির বাংলার যে মেলা, শীতকালের যে মেলা, তার কথা। রক্তগাজীর মেলা, রক্তগাজী ও পঞ্চাননের মেলা। পয়লা মাঘ 1431 বাংলা সন আর 15ই জানুয়ারি 2025 বুধবার একদিনের মেলা। দক্ষিণ 24 পরগনা জেলার উস্তি থানার অন্তর্গত শিরাকোল গ্রাম পঞ্চায়েতের মাঝেরহাট গোলাবাড়িতে প্রতি বছর বাংলা পয়লা মাঘ অনুষ্ঠিত এই মেলার বয়স কত তা কিন্তু কেউ জানেন না। রক্তগাজী পীরের এই থান কবে প্রতিষ্ঠিত হয়েছে তার নির্দিষ্ট দিনক্ষণ নিয়েও নানা প্রচার রয়েছে, দিনক্ষণ নিয়েও নানা মত প্রচলিত রয়েছে। লোকমুখে একটাই প্রচার, পীর রক্তগাজীর নাম করে কোনো মনস্কামনা জানালে তা অচিরেই পূরণ হয়। তাই দূর দূরান্ত থেকে প্রতি বছর পয়লা মাঘ রক্তগাজীর মেলায় হাজির হন পীরের থানে বিশ্বাসী সাধারণ মানুষ। সম্প্রীতির অনন্য নজির হিসাবে হিন্দু মহল্লা গোলাবাড়িতে অবস্থিত রক্তগাজীর মেলা আক্ষরিক অর্থেই হিন্দু মুসলমানের সম্প্রীতির মেলা। আদিকাল থেকেই হিন্দু মুসলমান যৌথ পরিচালনায় এই মেলা অনুষ্ঠিত হয়। গোলাবাড়ির হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে রক্তগাজীর থানের পাশেই রয়েছে বাবা পঞ্চানন ঠাকুরের মন্দির, যাতে প্রতি বছর ওই একই দিনে পয়লা মাঘ এই মেলার দিনে গোলাবাড়ির হিন্দু সম্প্রদায়ের মানুষ কয়েকশো পঞ্চানন ঠাকুরের বিগ্রহ প্রতিষ্ঠা করেন। মেলার সারাদিন গায়ে গায়ে থাকা রক্তগাজী পীরের থান আর পঞ্চানন ঠাকুরের মন্দিরে চলে যার যার বিশ্বাস মতে হাজত মানত, ফুল বাতাসা, সিন্নির প্রসাদ দেয়া। সে এক অপূর্ব দৃশ্য, না দেখলে কিন্তু অধরা থেকে যাবে সম্প্রীতির এই মিলন মেলায় যার যার বিশ্বাস মতে ধর্মীয় আচার পালন। হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষের এই মিলন মেলায় হাজার হাজার মানুষের সমাগম ঘটে। মেলায় খাবার দাবার সহ রকমারি পসরা নিয়ে বসেন ছোট বড় নানা রকম দোকানদার, বসে নাগরদোলা। মাঝেরহাট আর গোলাবাড়ির যৌথ কমিটি লোকায়ত সংস্কৃতির এই ঐতিহাসিক মেলা পরিচালনা করে। প্রতি বছর উস্তি থানা প্রশাসনিক সহযোগিতার মাধ্যমে মেলা তথা মেলায় আসা আগত দর্শনার্থীদের নিশ্চিত আনন্দ উদযাপনের সহযোগিতা করে। 15ই জানুয়ারি 2025 পয়লা মাঘ বুধবার দূরে কাছের সকলকে তাই এই মেলায় স্বাগত জানাচ্ছি। প্রতিবেদন জাকির হোসেন শেখ, এডিটর, নিউজ নির্ভীক।